আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি যিনি অত্যন্ত জনপ্রিয় ফোক সঙের একজন গীতিকার বা লেখক। আমি আমি তার একজন ফ্যান। আমি যার গান বাংলার গায়নেও আমি গেয়েছিলাম। আমি কম্পিটিশনে বাংলার গায়নে আমি তারই খুবই জনপ্রিয় একটি গানের মাধ্যমেই আমি অংশগ্রহণ করেছিলাম। হয়তো আমি ভালো করতে পারিনি। যে গানটি ছিল আমি তোর পিরিতে মোরা তুই চাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলেও আমি তোর। যে গানটি উকিল মুন্সির, এটা একটা গল্প ছিল। যে গল্পটি উকিল মুন্সি তার পীরের বাড়িতে যখন পীর কোনো কারণে ওনার দিকে একটু রাগান্বিত হয়েছিলেন। রাগান্বিত হওয়ার পরে ওনাকে বলেছিলেন যে তুই আমার চোখের সামনে থেকে যা। যদিও উনি ঘর থেকে বের হয়েছিলেন কিন্তু বাড়ি থেকে যাননি। উঠানে এসে উনি কান্না করতেছিলেন এবং মনের আবেগটাকে উনি লিখার মাধ্যমে প্রকাশ করেছিলেন এবং জোরে জোরে গাইতেছিলেন এবং কাঁদতেছিলেন। যেই কান্না শুনে অন্যান্য যারা এই পীরের ভক্তবৃন্দ ছিলেন সবাই কান্নাকাটি শুরু করছিলেন এবং পীর নিজেও আবেগে আপ্লুত হয়ে বলছিলেন যে এই পাগলটাকে নিয়ে আস, ওর কান্না না থামালে আমিও সহ্য করতে পারবো না। আমি সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশ ওনার গানের মাধ্যমে আসছে, সেই গানটি আমি খুবই খুবই অনুভব করি। এই গানটি ছাড়াও যে আরেকটি গান উনার, আমি যতটুকু জানি উনার স্ত্রী সম্ভবত মারা গিয়েছিলেন। ছেলে, অনেকেই বলে ছেলে বা উনারই অত্যন্ত ভালোবাসার প্রিয়জন একজন মারা যাওয়ার পরে উনি লাশকে নিয়ে যে গানটি গেয়েছিলেন, যেটা ভালোবাসার আবেগে আপ্লুত হৃদয় থেকে যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা করেছিলেন উনি গানের লিখার মাধ্যমে। যে গানটি ছিল সুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। সত্যি এই গানটি সকলের হৃদয়ে সাড়া দেয়। হয়তোবা কেউই এই গানের মূল কারণ বা লিখার উদ্দেশ্য জানে না। গানটি সকলের হৃদয়ে আসলে স্থান করে নেয় বা সাড়া দেয়, কিন্তু গানের যে মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল বা উদ্দেশ্য ছিল বা যে কারণটা ছিল, সেই কারণটা অনেকে জানে না। তাদের জন্যই আমি বলতেছি, কারণ আজকে সেই বিশিষ্ট সঙ্গীত লেখক বাউল উকিল মুন্সি বা সাধক উকিল মুন্সির সমাধিতে এসে আমার মনে হচ্ছে যে এই কথাগুলো না বললেই একটা অপূর্ণতা থেকে যাবে আমার জন্য। আমিও একজন সঙ্গীত পাগল মানুষ। আমি গানকে খুবই পছন্দ করি। আর গানকে পছন্দ করা আর আমার প্রিয় গানের মাঝে এই উকিল মুন্সির বেশ কয়েকটি গানই আমার হৃদয়ের একদম মূল জায়গা করে নিয়েছে। আর সেই ভালোবাসা ভালো লাগার গানের লেখক তার সমাধিতে এসে নিজেকে ধন্য মনে করছি এবং অনেক ভালো উপভোগ করছি। আমি এই জায়গায় আমি হয়তো ভালো সুর দিতে পারবো না, কারণ গানের গানের হয়তোবা যে সরঞ্জামাদি আমার কাছে এই মুহূর্তে যথাযথ নেই। আমি চেষ্টা করব যে উকিল মুন্সির সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ, যে পীরের প্রতি অগাধ ভালোবাসা, যেই ভালোবাসা উনি হৃদয় থেকে, যে উনি অনেক ভালোবাসেন। যত অপরাধী মনে করুক না কেন, যত অপরাধী মনে করেন না কেন, আমি তারপরেও আপনারই, যতই অপরাধী আপনি বলেন তারপরেও আমি আপনার, সেই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমি সেই গানটির কিছু অংশ সুর দেব। যদিও এটার অপূর্ণতা থাকতে পারে, সেই গানের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি আমি একজন ভালো মানের শিল্পী না, বাট আমি একজন ভালো গানের একজন শ্রোতা। আমি গানকে সত্যিই পছন্দ করি। তো আমি চেষ্টা করছি এই গানের কিছুটা সুর দেওয়ার জন্য। আমি তোর পেরেতের মরা, আমি তোর পেরেতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর বন্ধু, অপরাধী হইলে আমি তো।
আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতা মন্তর বন্ধু, এ অবাগার জুড়াইতা মন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কত দুঃখ আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর রে বন্ধু, তোর কিরে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে করবে তোরে আদর বন্ধু, কে করবে তোরে আদর। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। হ্যাঁ বন্ধুরা, এই গানটা উকিল মুন্সির যে গানগুলো আছে প্রতিটি গানেই অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালোবাসার এবং হৃদয়ে স্পর্শ করার মতো। কিন্তু এই সবগুলো গানের মাঝে যে গানটি সবচেয়ে বেশি আমাকে হৃদয়ে প্রতিটার সময়েই সাড়া দেয়, যে গানটি আমার মনে হয় যে একজন আবেগী মানুষ ভালোবাসার যে বহিঃপ্রকাশ তাড়িয়ে দিলেও সে যাবে না, কারণ ভালোবাসার চরম দুর্বল, যে ভালোবাসা তাকে কখনো বিচ্ছিন্ন করবে না। এই গানটি তার প্রমাণ বা প্রকাশ, আমি এটা সবসময় ফিল করি। আর সেই গানটি আমি আজকে উকিল মুন্সির সমাধিতে এসে খালি গলায় গাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা যে প্রকাশ করতে পেরেছি, সেই জন্য আমি হ্যাঁ যে কথাটুকু বলছিলাম যে আমি ওনার প্রতি ভালোবাসার যে মন থেকে হৃদয় থেকে যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার টানেই আমি আজকে সেই উকিল মুন্সির সমাধিতে এসেছি। আজকে আমি 1 মাসের জন্য বাংলাদেশে এসেছিলাম, আমার হয়তোবা 2-3 দিন সময় আছে। আমি মনে করতেছিলাম যে আমি যদি এই জায়গাটাটুকুতে না আসি তাহলে আমার মনে হয় বাংলাদেশের সফরটা আমার জন্য অপূর্ণ থেকে যাবে। আমি 2-3 দিন পর আমি আমেরিকা থেকে আসছি, আবারও ব্যাক করবো ইনশাআল্লাহ আমেরিকায়। যাওয়ার আগে আমি চেষ্টা করতেছি যেন আমি আমাদের প্রিয় ভালোবাসার মানুষ উকিল মুন্সির সমাধিটুকু দেখার জন্য। আমি আমার ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, কারণ আজান পড়তেছে। তো আপনারা ভালো থাকুন, আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।